আসসালামু আলাইকুম। এটা প্রায় 150 বিঘার প্রজেক্ট। এবং আমাদের এখন সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন কৃষি বিভাগ সহ আমরা তাদের সাথে কাজ করতেছি। আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা নিরাপদ খাবার উৎপাদন করি, কারণ আমরা রপ্তানি করবো সেটাও আছে, কিন্তু আমাদের মানে রপ্তানি চাইতে আমাদের দেশে যারা আছে আপনারা আমরা কিন্তু দেশের সম্পদ, আমাদের সন্তানেরও সম্পদ, তাদেরকেও আমরা নিরাপদ খাওয়াতে চাই। কৃষি বিভাগ এরকম একটা মহৎ দায়িত্ব, মানুষকে নিরাপদ খাবার সরবরাহ। আমরা আমাদের জায়গা থেকে কৃষি বিভাগকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাদের মতো আজকে আমার নারী আপারা আছে, আপনার ভাইয়েরা আছে, তারাও যদি আমরা দেশের জন্য কাজ করি, আমাদের প্রজন্মের জন্য যদি কাজ করি নিরাপদ খাবার দেওয়ার জন্য, এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। তো আমরা কৃষি বিভাগের সাথে থাকতে চাই এবং কৃষি বিভাগ আপনাদের সাথে আমাদের সাথে নিয়ে যেভাবে কাজ করতেছে, আগামীতে যদি আমরা এভাবে একসাথে কাজ করে যাই, আমার মনে হয় গ্যাপ, যে প্রযুক্তি গ্যাপ যেটা, সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা জেনে যাবে। অনেকে কিন্তু জানেও না যে গ্যাপটা কী জিনিস, যারা ভোক্তা। শুধু আমরা কৃষকরা জানলেও তো হবে না, যারা আমাদের কাছ থেকে খাবার কিনবে তাদেরকেও জানতে হবে নিরাপদ অনিরাপদ। কারণ আমরা নিরাপদ করতে যে আমাদের একটু খরচ বেশি হয়, তারা একটু খরচ বেশি দিয়ে কিনতে সম্মত হবে। কিন্তু আমাদের কৃষি বিভাগের জায়গা থেকে যেটা করা উচিত সেটা কিন্তু অনেক সুন্দর করে ফেলেছে, বাকিটা অন্য অন্য বিভাগ দেখবে। কিন্তু আমরা তাদের সাথে থেকে কাজ করতে আমরা কৃতজ্ঞ। যে আজকে আপনারা এখানে এসেছেন একটা কৃষি বিভাগের মাধ্যমে এসেছেন, তা না হলে আপনাদের সাথে যে আমাদের একটা বন্ডিং, একটা সম্পর্ক, কথা, এটাও হতো না। হ্যাঁ, তো ওনাদেরকেও আমাদেরকেও তাদেরকেও মানে দায়িত্ব আছে কি তাদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করা। অনেক সময় সার না পেলে আমরা কৃষি বিভাগের জন্য দায়ী করি, আসলে তারা তো দায়ী না, তারা তো চাইতো তাদের সর্বোচ্চটুকু উজাড় করে আমাদেরকে দিক। জি, উন্নয়ন হোক। তো আপনারা প্রত্যেকে যারা এসেছেন প্রত্যেকে কৃষিকাজের সাথে জড়িত। আমার মনে হয় কৃষিকাজটাকে যদি ভালোবাসেন তাহলে আমার মনে হয় প্রত্যেকেই এরকম এক একটা করে বাগান, হ্যাঁ, বাগানের মালিক হতে পারবেন, গ্যাপ শিখতে পারবেন, গ্যাপ নিয়ে কাজ করতে পারবেন। এবং আপনারা এই গ্যাপ নিয়ে কাজ করতে করতে আপনারা এগিয়ে যান এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আপনারা সফল এবং সার্থক হন। আমার ওখানে আমার বাসা আপনার কলমাতে, মানে এরকম বাগান অন্য জাতের বাগান ছিল, আর 1 একর কাজ 2 একর কাজ 3 একর, ওরা মানে তয়ার গাছ কাটা ফেলছিল। এখানে ওই আম বাজারে চলেছিল না, লিখছিল না, মানে খাটা আম বা আনসাইজ আম, এই ক্ষেত্রে ওর ভয়ে আমি কিন্তু লাগাইনি। এখন যাতে যাচ্ছি তবে একটা গ্যাপ পূরণ করে আমি কিছুটা যতদূর পারি অগ্রসর হবো। মানে আমি বুঝতে পারছি কি এখানে উন্নয়ন আছে, কারণ এখানে ক্ষতির জায়গা না। স্যারেরা কোনো সময় পরামর্শ, যে ব্যর্থতা আমার ব্যর্থতা থেকে স্যারের ব্যর্থতা না। এবং আপনারা আরেকটা করি যে আম অনেক উৎপাদন হয়।